মুখে যতই বাঘ ভালুক মারার হুঙ্কার দিক না কেন, তেল আবিবের অন্দরমহলে এখন শুধুই চাপা আতঙ্ক। 12 দিনের যুদ্ধের স্মৃতি এখনো ভুলতে পারেনি ইসরায়েল, যেখানে তাদের গর্বের আয়রন ডোমকেও নাকামি চুবানি খাইয়েছিল ইরান। আর এবার পরিস্থিতি আরো ভয়াবহ। ইরানের হাইপারসোনিক মিসাইল কি তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তাসের ঘরের মতো গুড়িয়ে দেবে? জানাবো আজকের প্রতিবেদনে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তারা ইরানের 700টিরও বেশি মিসাইল হামলা সহ্য করতে প্রস্তুত। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুই রাজনৈতিক বুলি। বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার এখন ইরানের হাতে, যার সংখ্যা 700-র চেয়েও বহুগুণ বেশি। ইরানের কাছে রয়েছে 1000 কিলোমিটার পাল্লার এমন সব ব্যালিস্টিক মিসাইল যা নিমেষেই ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ের কারণ হলো ইরানের নতুন প্রজন্মের হাইপারসোনিক অস্ত্র। এই মিসাইলগুলোর গতিপথ এত দ্রুত পরিবর্তন হয় যে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় একে শতভাগ আটকাতে সক্ষম নয়। ইসরায়েল নির্ভর করছে তাদের আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেমের উপর। বিগত স্বল্পমেয়াদী সংঘাতে তারা সফলতার দাবি করলেও দেশটির ভেতর থেকেই স্বীকারোক্তি আসছে যে তাদের প্রতিরক্ষা ভান্ডার এখনো পুরোপুরি পূর্ণ করা সম্ভব হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন গত যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো ছিল পুরনো, অর্থাৎ তেহরানের তুলে এখন জমা আছে আরো আধুনিক ও প্রাণঘাতী সব মারণাস্ত্র। পরিস্থিতি আরো জটিল করে তুলছে আরব বিশ্বের অবস্থান। উপসাগরীয় প্রভাবশালী দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, অর্থাৎ আকাশপথে ইসরায়েল এবার পুরোপুরি একা। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, ইরান যদি একযুগে হাজার হাজার হাইপারসোনিক মিসাইল ও ড্রোন হামলা চালায়, তবে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল কি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, নাকি এটি নেতানিয়াহুর জন্য একটি ভুল ও আত্মঘাতী সিদ্ধান্ত হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বিশ্লেষকরা সতর্ক করছেন এই যুদ্ধ কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে না, বরং এটি ইসরায়েলের অর্থনীতি ও অবকাঠামোকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। মধ্যপ্রাচ্যের এই বারুদ পরিস্থিতির সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।